হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি অনেক দিন পর একটা ভয়েস ওভার দিয়ে ভিডিও করছি। আর এই যে ভিডিওটা, এটা আমার বেশ কিছুদিন আগেই ভিডিওটা শ্যুট করা হয়েছিল, কিন্তু কি ভয়েস ওভার দেবো তখন মাথায় আসছিল না বলে ভিডিওটা রেডি করা হয়েছিল না। কিন্তু আজকে একটা বিষয় নিয়ে মাথায় আসতে ভাবলাম এই ভিডিওটার সাথেই সেই কথাগুলো তোমাদের সাথে শেয়ারও করা হয়ে যাবে, আর কিছুটা বলা যেতে পারো এটার সাথে সংযোগ খুঁজে পাওয়া গেছে বলেই ভাবলাম এই ভিডিওটার ওপরেই ভয়েস ওভারটা করা যেতে পারে। যে কিসের সংযোগটা হলো এটাই। আমি গতকাল যেহেতু ভোটের রেজাল্ট বেরিয়েছে, তো নর্মালি একটা ছোট রিলস পোস্ট করেছিলাম জয় শ্রীরাম লিখে বা কিছু, তো সেটাতে এবং আমার ইনবক্সে অনেকেই আমাকে অনেক রকম মেসেজ করছে যে আদৌ কি ভালো হবে, এটা হবে সেটা হবে, এই রকম সমস্ত কিছু পক্ষ নিয়ে। তো সত্যি কথা বলতে এবার আমি আমার কিছু নিজস্ব মন্তব্য বা নিজস্ব কিছু মতামত আমি তোমাদের সাথে ভাবলেও শেয়ার করি। সেটা হচ্ছে কি ভালো হবে কি মন্দ হবে আমি জানি না, তবে প্রত্যেকটা মানুষ তো আমরা ভালোর আশায় বাঁচি। তো সেই জন্যই হয়তো এবার পুরো ওয়েস্ট বেঙ্গল, আমি একা নই, পুরো ওয়েস্ট বেঙ্গল হয়তো চেয়েছে এবার কিছু একটা পরিবর্তন হোক, এবং আর একবারও দেখা যাক না, সবাই তো সব কিছু করলো, এবার দেখা যাক এবারের আমাদের বিজেপি সরকার কি করে। তো সেই আশাই হয়তো মানুষ আবার নতুন করে সমস্ত কিছু ভেবেছে। ঠিক যেরকমভাবে আমি আমার এই গাছের যে পুরনো মাটিগুলো ছিল, সেই পুরনো সমস্ত মাটিগুলোকে ফেলে বাদ দিয়ে আমি যে নতুন মাটিটা এনেছি, তাতে নতুন সার রয়েছে, সমস্ত কিছু রয়েছে, সেইটা দিয়ে গাছের যেভাবে পরিচর্যাটা করে গাছটাকে লাগাচ্ছি, মানে আবার এটার আশায় যে আমার গাছগুলো যেভাবে নেতিয়ে পড়ছিল, গাছগুলোর পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছিল, সতেজতা কমে যাচ্ছিল, সেই সতেজতাটা আবার আমি ফিরে পাবো, আমার গাছগুলো আবার সুন্দর প্রাণ ফিরে পাবে, সতেজ হয়ে উঠবে, সেই আশাতে তো আমি এই জিনিসটা করছি। ঠিক সেরকমই আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ এবার সেই কারণেই পাল্টেছেন সরকারকে বা সব কিছু। এবার তার সাথে যদি বলা হয় আমার নিজস্ব বক্তব্য, আমি সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গের সরকারের থেকে কোনো রকম তো কাজের কিছু এখন অবধি কোনো হেল্প কখনোই পাইনি। কিন্তু আমি যে প্রফেশনে কাজ করি বা আমি যে ধরনের কাজ করি, বলতে পারো আমার এটা মনের একটা ক্ষোভ বা একটা দুঃখ। সেটা হচ্ছে আমি সেই সেম কাজটাই কিন্তু ঝাড়খণ্ড সরকারের কাছে গিয়ে করছি, এবং সেখানে তাদের থেকে যথেষ্ট সম্মান, যথেষ্ট ভালোবাসা, যথেষ্ট কিছু পেয়েছি। আর ঝাড়খণ্ড সরকারের যে কাজগুলো হচ্ছে সেটা কিন্তু মোদিজিরই যে সমস্ত বিভিন্ন যোজনা রয়েছে সেগুলো, সেই সমস্ত যোজনা কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই? আছে, কিন্তু সেগুলো পেয়ে যাচ্ছেন অন্য সব স্তরের মানুষ, যাদের সেই ধরনের মানে আমি গেলামই না ডিটেলস বিষয়ে বলতে, আপনারা বুঝেই যান যে কি কি সংযোগ তাদের রয়েছে, সেই জন্য তারা পাচ্ছেন, আমাদের মতো সাধারণ মানুষরা আমরা কিন্তু পাই না, বা আমি পাইনি। এ কি পাচ্ছে আমি জানি না, বাট আমি পাইনি। তাই আমি যখন ঝাড়খণ্ডে গিয়ে কাজটা করেছি বা করছি, সেখানে সম্মানটা পেয়েছি বা পাই এখন অবধি, তো আমার কাছে এটা মনেই হয় যে আমি তো আমার রাজ্যে পেলাম না এই সম্মানটা, কিন্তু আমার পাশের যে রাজ্য বা বহিরাগত রাজ্যে গিয়ে আমাকে কাজ খুঁজে নিতে হয়েছে, এবং সেখানে কিন্তু আমি সম্মানটা পেয়েছি। তাই এই আশাটাও একটু রাখছি যে হয়তো এবার নতুন সরকারের দ্বারা আমাদের কিছু নতুন কাজের সুযোগ হবে, হয়তো আবার কিছু কাজের সুযোগ আমরা পাবো। তো সবটাই আশা রাখা হচ্ছে, বাকিটা সময়ের সাথে দেখা যাবে। আপাতত ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।